আসসালামু আলাইকুম। অনেক দিন পর আপনাদের জন্য একটা রেসিপি নিয়ে এলাম আর এটা হচ্ছে তালের রুটি। আমি প্রায় ২ মাস অসুস্থ ছিলাম যে কারণে আপনাদের সাথে কোনো রেসিপি শেয়ার করতে পারিনি। যাই হোক বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে তালের রুটি তৈরি করতে হয়। তো এখানে দেখতে পাচ্ছেন আমি তালের রুটি তৈরি করার জন্য দুধ জাল করে নিচ্ছি। অবশ্যই দুধ খুব ঘন করে জাল করে নিতে হবে। দুধ ঘন করে জাল করলে কি হয়, তালের রুটি খেতে খুব বেশি টেস্টি হয়। আর অবশ্যই মাথায় রাখবেন যে তালের সাথে দুধ এবং চিনি দিয়ে একসাথে জাল করা যাবে না। তো এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু আলাদা আরেকটা পাতিলে তাল জাল করে নিচ্ছি। আর তাল জাল করার সময় অবশ্যই চিনি দিতে হবে। চিনি এবং সামান্য একটু লবণ দিয়ে তাল ভালো করে আলাদা জাল করে রেখে দিতে হবে। তো যাই হোক, এখানে দেখতে পাচ্ছেন আমি দুধ খুব ভালো করে জাল করে নিয়েছি। দুধ জাল করা হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি চিনি আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। দেওয়ার পর এবার দিয়ে দিচ্ছি চাউলের আটা। আপনারা চাইলে এখানে ময়দা অথবা গমের আটা দিয়ে রুটিটা তৈরি করতে পারেন, কিন্তু চাউলের আটা দিলে কি হয়, তালের রুটি খেতে খুব বেশি টেস্টি হয়। তাই বন্ধুরা চেষ্টা করবেন চাউলের আটা দিয়ে তালের রুটি তৈরি করার জন্য। এবার দেখতে পাচ্ছেন আমি ওপর থেকে একটা চামচের হ্যান্ডেল দিয়ে ছিদ্র করে দিচ্ছি। এভাবে ছিদ্র করে দিলে ডোটা খুব দ্রুত সেদ্ধ হয় এবং খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। ছিদ্র করা হয়ে গেলে ৫ মিনিটের জন্য চুলা লো হিটে রেখে একটা ঢাকনি দিয়ে ঢেকে রেখে দিব। তো যাই হোক, ৫ মিনিট পরে এবার আমি ঢাকনিটা খুলে নিব। তো দেখতে পাচ্ছেন আমি ঢাকনিটা তুলে নিয়েছি। এবার দিয়ে দিব আগে থেকে জাল করে রাখা তাল। তালের পরিমাণ কতটুকু দিতে হবে আমি আপনাদেরকে বলে দিচ্ছি। যতটুকু আটা রুটি তৈরি করবেন তার ৩ ভাগের ১ ভাগ তাল দিতে হবে। প্রয়োজন হলে আরও একটু তাল দিয়ে ডোটা খুব ভালোভাবে তৈরি করে নিতে হবে। কারণ ডোটা তৈরি যতটা টেস্টি হবে রুটিও কিন্তু খেতে ততটাই টেস্টি হবে। তাই চেষ্টা করবেন ডোটা খুব ভালোভাবে তৈরি করার জন্য। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি কিন্তু একটা চামচের সাহায্যে খুব ভালো করে নেড়ে নেড়ে ডোটা তৈরি করে নিচ্ছি। আর এই ডোটা তৈরি করতে হয় একটু সময় নিয়ে, কারণ অন্যান্য ডো তৈরি করতে যতটা সময় না লাগে, এই তালের রুটি তৈরি করার জন্য যে ডো তৈরি করি এটা করতে অনেকটা বেশি সময়ের প্রয়োজন হয়। তো যাই হোক, আমি অনেকটা সময় নিয়ে ভালো করে নেড়ে চেড়ে ডোটা তৈরি করে নিচ্ছি। এই পর্যায়ে গিয়ে আমি আরও একটু তাল দিয়ে দিচ্ছি, কারণ আমি দেখেছি যে আমার ডোটা শক্ত হয়েছিল। আর ডো শক্ত হলে কি হয়, ডো শক্ত হলে রুটিগুলো ফেটে যায় আর খেতেও ততটা ভালো হয় না। হ্যাঁ বন্ধুরা, আমি অনেক দিন অসুস্থ থাকার কারণে আপনাদের সাথে কোনো রেসিপির ভিডিও শেয়ার করতে পারিনি এবং আপনাদের কোনো রেসিপির ভিডিও ও অন্যান্য ভিডিও আমার দেখা হয়নি বলে আন্তরিকভাবে দুঃখিত। এখন থেকে আল্লাহ যদি আমাকে সুস্থ রাখেন অবশ্যই আপনাদের যে কোনো ধরনের ভিডিও দেখে দিব ইনশাল্লাহ। কথা বলতে বলতে আমার ডোটা তৈরি হয়ে গিয়েছে। এখন যেটা করতে হবে সেটা হচ্ছে এই ডোটা নামিয়ে একটু ঠান্ডা করে নিতে হবে, তারপরে খুব ভালোভাবে মেখে নিতে হবে। অবশ্য আমরা সবাই কম বেশি ডোটা মেখে নিতে পারি। তো এখানে দেখতে পাচ্ছেন আমি ডোটা খুব ভালোভাবে মেখে নিয়েছি। এভাবে মেখে নিলেই হবে। এখন রুটি তৈরি করার পালা। আমি খুব ভালো একটা রুটি তৈরি করতে পারি না, যেটা করতে পারি সেটা হচ্ছে একটা বাংলাদেশের ম্যাপ আর এটাকে কেটে কুটে সুন্দর একটা রুটি তৈরি করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমি একটা বাটির সাহায্যে রুটিগুলো কেটে নিচ্ছি আর এভাবে কেটে কেটে সুন্দর রুটি তৈরি করে নিয়েছি। এখন এগুলোকে আমি ছেঁকে নেব। আর তালের রুটি কিভাবে ছেঁকে নিতে হয় সেটা আপনাদেরকে বলে দিচ্ছি। তালের রুটি ছেঁকে নিতে হয় এভাবে একটু পোড়া পোড়া করে, তাহলে কিন্তু তালের রুটি খেতে খুব বেশি টেস্টি হয়। তো যাই হোক, অনেকক্ষণ আপনাদের সাথে বকবক করলাম। আর আমার আজকের এই তালের রুটি রেসিপি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর একদিন হলেও বাসায় ট্রাই করবেন, ইনশাল্লাহ ভালো হবে। আবারও আপনাদের সাথে কথা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। খোদা হাফেজ।